আচ্ছা, এটা হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়াম। এটা সুইডেনেরটা, নরওয়েতেও আছে একটা। তো এখন আমি যেটাতে যাব। এই হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়াম। আর এটা হচ্ছে টোটালি হচ্ছে একটা একতলা বিল্ডিং। তো এখানে এন্ট্রি ফি আছে। তো এন্ট্রি ফিতে দিতে হয় হচ্ছে এক একজনের 24 পাউন্ড করে। তো ভিতরটা অনেক ডার্ক, এই জন্য যাতে করে এখানকার যে ভাস্কর্য বা এখানে যতগুলো স্ক্রিনের যত মেমোরি বা হিস্ট্রি, এগুলো সব ভালো করে দেখা যায়। তো পুরো এরিয়াটাই দেখেন ডার্ক। সবাই কীরকম উপভোগ করছে। এর আগে যখন নরওয়েতে গিয়েছিলাম তখন আমরা মিউজিয়ামের সামনে গিয়েছিলাম, বাট আমরা কখনো ভিতরে যাইনি। বাট এইবার আমি একটা প্ল্যান করলাম যে যেহেতু সুইডেনে এসেছি, ডেফিনেটলি মিউজিয়ামের ভিতরে ঢুকবো এবং দেখবো আসলে এর ভিতরে কী কী আছে। তো এখানে মোটামুটি টোটালি আছে হচ্ছে নোবেল প্রাইজের যত হিস্ট্রি, যত স্ক্রিনশট, যত ধরনের এই যে সব ধরনের ইনস্টলমেন্ট স্টাফ সব এখানে আছে। এখানে আছে হচ্ছে নোবেলের পুরো হিস্ট্রি, আদ্যোপান্ত, কখন থেকে শুরু হয়েছে, কবে শুরু হয়েছে, কবে কাকে দেওয়া হয়েছে এবং কার তরফ থেকে দিচ্ছে, এগুলো এভরিথিং নোটেড করা আছে। এটা হচ্ছে স্টকহোমের মেইন যে সিটি সেন্টার, ওখানে অবস্থিত এই হচ্ছে মিউজিয়ামটা। আর আমি যেহেতু কখনোই যাইনি মিউজিয়ামের ভিতরে, বিশেষ করে নোবেল প্রাইজ মিউজিয়ামের ভিতরে, যার কারণে আজকে আমার খুব ইচ্ছে হয়েছে দেখার জন্য। এবং দেখলাম ভিতরে আসলে কি আছে, কি দেখার মতো আছে, কি জানার মতো আছে। আসলে জানার তো আর শেষ নেই। তো একটা স্মৃতি করেও রাখলাম, ভিডিও করে রাখলাম, যাতে করে ইন কেস পরেও যদি আমার দেখতে ইচ্ছে করে আমি দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের আলফ্রেড নোবেল, যে এই নোবেল প্রাইজের মেইন হোতা, যে উদ্ভাবক, এই হচ্ছে আমাদের আলফ্রেড নোবেল সাহেব। তার
তার গচ্ছিত টাকা থেকে এখন সবাই যারা নোবেল প্রাইজ পাচ্ছে এই ভদ্রলোকই এত টাকার মালিক।